আমেরিকার কাছে যদি স্পাইডারম্যান আয়রন ম্যান থাকে, তাহলে ভারতবর্ষের কাছে শক্তিমান আছে। এটা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ভারতবর্ষের যে একজন টার্টল ম্যানও ছিলেন সেটা আমরা কজন জানি? টার্টল মানে কচ্ছপ, কিন্তু কচ্ছপ মানুষ সে আবার কেমন জিনিস? জানতে হলে আপনাদের চিনতে হবে সতীশ ভাস্করকে, যিনি 19 বছর ধরে ভারতের সমুদ্র তট বরাবর 4000 কিলোমিটার পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন শুধুমাত্র কচ্ছপদের জন্য। কিন্তু হঠাৎ একটা মানুষ কচ্ছপদের জন্য এতটা পথ হাঁটলো কেন? আর কেনই বা নিজের দুর্দান্ত ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ছেড়ে তিনি সমুদ্রের নির্জন দ্বীপে ঘুরে বেড়াতে বাধ্য হয়েছিলেন? তাহলে চলুন সেই প্রশ্নগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। সালটা 1946 সালের 11ই সেপ্টেম্বর। কেরালার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় সতীশ ভাস্করের। বাবা ছিলেন সেনা অফিসার, আর বাবার ট্রান্সফারের চাকরির কারণেই তার ছোটবেলাটা কেটেছে দেশের নানা প্রান্তে আর্মি কোয়ার্টারে। এভাবেই স্কুল শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হন IIT মাদ্রাজে। কিন্তু কে জানতো সেই ইঞ্জিনিয়ারিং এর ছাত্রই একদিন ভারতের সামুদ্রিক কচ্ছপদের রক্ষাকর্তা হয়ে উঠবেন। বইয়ের পাতার চেয়ে সমুদ্র যেন তাকে বেশি টানতো। ক্লাস শেষে প্রায়ই চলে যেতেন এলিয়টস বিচে, কখনো দৌড়তেন, কখনো সাঁতার কাটতেন। এভাবেই ধীরে ধীরে সমুদ্র এবং তার ইকোসিস্টেমের সঙ্গে এক মায়ায় জড়িয়ে পড়েন সতীশ। আর এই সময়ই মাদ্রাজ স্নেক পার্কের প্রতিষ্ঠাতা তথা কিংবদন্তি পরিবেশবিদ রমুলা সুইটেকারের সঙ্গে তার পরিচয়। একদিন আড্ডার মাঝেই তিনি সতীশকে বলেছিলেন, ভারতের কেউ কচ্ছপ নিয়ে গবেষণা করছে না, ভারতের একজন মিস্টার সি টার্টল খুব দরকার। ব্যাস, এই একটা কথাতেই জীবনের মোড় ঘুরে গেল সতীশের। মুহূর্তের মধ্যে বদলে গেল তার জীবনের লক্ষ্যটা। 70-এর দশকের শেষ দিকে তিনি শুরু করেন এমন এক অভিযান যা এর আগে ভারতে কেউ করেইনি। তখন দেশের কোথায় কত সামুদ্রিক কচ্ছপ আছে, তারা কোথায় ডিম পাড়ে, এসবের কোনো নির্ভরযোগ্য তথ্যই ছিল না। তাই একাই বেরিয়ে পড়লেন তিনি। গুজরাট থেকে আন্দামান, লক্ষদ্বীপ থেকে ওড়িশা, পায়ে হেঁটেই গোটা উপকূল জুড়ে চালিয়ে গেলেন সার্ভে। মাসের পর মাস থেকেছেন নির্জন দ্বীপে। যোগাযোগ তো দূরস্থ, বেসিক সুযোগ সুবিধা ছাড়াই চালিয়ে গেছেন তার গবেষণা। সঙ্গী বলতে একটা ট্রানজিস্টার রেডিও আর সামান্য শুকনো খাবার। কোথাও 5 মাস, কোথাও আবার টানা 9 মাস একা কাটিয়েছেন শুধু কচ্ছপদের জীবন বুঝতে। বাইরে থেকে দেখতে কাজটা খুব সাধারণ মনে হতে পারে। বালিতে কচ্ছপের পায়ের ছাপ মাপা, তাদের বাসার সংখ্যা গোনা, ডিমের হিসেব রাখা। কিন্তু এই ছোট ছোট কাজই আজ সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণের মানচিত্রটাই বদলে দিয়েছে। তার সাথেই ওশিয়ান ইকোসিস্টেমকে বাঁচিয়ে রেখেছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই কচ্ছপদের জন্য এত পরিশ্রম কেন? তাহলে শুনুন, লেদারব্যাক, হক্সবিল বা অলিভ রিডলি, এই সামুদ্রিক কচ্ছপগুলো সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। এরা না থাকলে জেলিফিশ এবং স্পঞ্জের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। তার প্রভাব পড়বে মাছের ওপর, আর শেষ পর্যন্ত আমাদের খাবারের প্লেটেও। এই কারণেই স্যার সতীশ ভাস্কর 19 বছর ধরে একটানা কাজ করে গেছেন। তাঁর লেখা 50টিরও বেশি গবেষণাপত্র এবং রিপোর্ট আজও গবেষকদের কাছে অমূল্য সম্পদ। তাঁর সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ভারতের বহু সংরক্ষণ প্রকল্প। এই অবদানের জন্য 2010 সালে তিনি পান ইন্টারন্যাশনাল সি টার্টল সোসাইটির সি টার্টল চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড। অথচ প্রচারের আলো থেকে তিনি সবসময় দূরে ছিলেন। তাঁর পরিচয় ছিল একটাই, তাঁর কাজ। তাই তিনি একটা কথাই বলতেন, আই এম গ্ল্যাড আই ডিড দ্য থিংস আই ডিড। তাঁর জীবন নিয়েই তৈরি হয়েছে টার্টল ওয়াকার ডকুমেন্টারি। পরিচালক তাইরা মালানি প্রায় 7 বছর সময় নিয়ে ছবিটি তৈরি করেন। 2024 সালে আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়োয় এই ডকুমেন্টারি। কিন্তু সবচেয়ে বড় আক্ষেপ, নিজের জীবনের এই সম্মান তিনি দেখে যেতে পারেননি। 2023 সালের 22শে মার্চ ডকুমেন্টারির মুক্তির আগেই পৃথিবীকে বিদায় জানান ভারতের এই নীরব নায়ক। সতীশ ভাস্কর শুধু কচ্ছপদেরই বাঁচাননি, বাঁচিয়েছেন সমুদ্রের ভবিষ্যৎ। তিনি একা হাতে যে কাজ শুরু করেছিলেন, আজ সেটাই এগিয়ে নিয়ে চলেছে অসংখ্য গবেষক আর পরিবেশ কর্মী। তাঁর জীবন আমাদের একটা কথাই শেখায়, পৃথিবী বদলাতে সবসময় সুপার পাওয়ার লাগে না, লাগে ধৈর্য, নিষ্ঠা আর নিজের কাজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আর গন্তব্যে পৌঁছতে সুপারহিরোদের কখনো কখনো সময় লেগে যায়, যেখানে আমরা তো সাধারণ মানুষ, আমাদের না হয় একটু বেশি সময় লাগলো।